শেয়ারটা করতে হবে তো, দাঁড়িয়ে থাকলে হবে? একটা গাড়ি তো বুক করতে হবে। এখন আমরা উখিমঠে দাঁড়িয়ে আছি, এখান থেকে 200 টাকা করে শেয়ার ট্যাক্সি যাচ্ছে। আমরা একটু মানে দাম দর করছি যে যদি 150 টাকায় হয়ে যায়, কিন্তু মনে হচ্ছে না 150 টাকায় হবে। এই যে এটা কিন্তু মেন বিষয়টা কি, আমরা বাদেও এই দাদারা আমাদের বাসে এনাদের সাথে দেখা হয়েছে। তো এরা 3 জন আছে, আমরা 3 জন আছি, কিন্তু আমরা ভাবলাম যে 6 জন মিলে চলে যাব। বাট কিছু জন আবার বসে পড়েছে ট্যাক্সির মধ্যে, তো তারা 200 টাকা যাওয়ার জন্য রেডি। তো তারাও যেতে পারছে না আমাদের জন্য, যে আমরা রেডি হচ্ছি না ওই টাকায়, আবার আমরাও যেতে পারছি না, আমাদের টাকা বেশি হয়ে যাচ্ছে। দেখা যাক কত টাকায় কী যাওয়া। তো এই একটা বেরিয়ে গেল শেয়ার ট্যাক্সি, 200 করে যাচ্ছিল এখান থেকে। এখানে যারা এক্সপিরিয়েন্স তারা বলছেন নাকি 150 ঠিকঠাক প্রাইস, তার কারণে আমরা কিন্তু আমরা যাইনি, হয়তো 200 করেই যেতে হবে, কিন্তু পরেরটাতে যাচ্ছি, ওটা ফুল হয়ে গেছে। হবে কোনো প্রবলেম নেই। উখিমট্টু চোপতা, তাই তো? হ্যাঁ, 200 টাকা উখিমট্টু চোপতা, 200 টাকা উখিমট্টু চোপতা। তো কী করবো বলো, সব জায়গায় তো সেই একই পলিটিক্স চলে, যে যেখানে আমাদের ওখানে যেমন অটো স্ট্যান্ড আছে, যে সবাই একই দাম নেবে, তো এখানেও সেমন। মানে আমরা শেয়ার ট্যাক্সিতে বসে আছি, আগেরটাতে মানে ছেড়ে দিলাম যে আমাদের তোর মানে এখান থেকে আমাদের 150 টাকা করে ভাবছিলাম আমাদের নেবে, কিন্তু 200 করে চাইলো, আমরা বললাম 150 করে, নিল না। তো সেখানে ফুল হয়ে গেল, সেটা চলে গেল, সেই আমাদের 200 করেই যেতে হচ্ছে। আমরা এখন আবার একটা শেয়ার ট্যাক্সিতে বসে আছি, আমরা 9 জন বসে আছি, মাত্র একজনের জন্য বসে আছি। মানে এখন পুরো ওয়েদারটা হলো এরকম, চারপাশে প্রায় সন্ধ্যা হওয়া ভাব। মানে এখন যদি আমরা যাই তো আমরা প্রায় একটু সানসেটটাও দেখতে পারতাম চোপতায় গিয়ে, কিন্তু এখন যা পজিশান আমরা মনে হয় না সানসেটটা দেখতে পাবো, কেননা এখান থেকে লাগবে 1.5 ঘন্টা যেতে। তো 1.5 ঘন্টা যেতে যেতে এখন একটা ছেলে আসবে, তারপরে মানে একটা ছেলে বা মেয়ে যাই আসুক, একজন আসবে, তারপরে তাকে নিয়ে যাবো, মানে 1-1.5 ঘন্টার কেস। তো মনে হয় না আজকে যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে। যাই হোক, ওই পাহাড়ের অনেকটা উঁচুতে বলে এখনও পর্যন্ত সূর্যটা আর কি আছে, প্রপারলি আলোটা পড়ছে ভালোই, এটা হলো ব্যাপার। তো এটাই হলো ভাড়া এখানকার, তোমরা তাহলে জেনে রাখো। তো এখন আমরা দাঁড়িয়ে আছি সেই উখিমঠের সেই মানে বাস স্ট্যান্ডেই বলতে পারো। বাস স্ট্যান্ড, এখানে ট্যাক্সি স্ট্যান্ড সব কিছু আছে। বাস এখানে এসে দাঁড়ায়, তারপরে যাত্রী নামিয়ে এখান থেকে ট্যাক্সি করে চোপতায় যেতে হয়। তো মেনলি ওনারা আমাদের বলছে যে মানে 12 জন যায়, ঠিক আছে, একটা গাড়িতে ট্যাক্সিতে, শেয়ার ট্যাক্সিতে, এরকম শেয়ার ট্যাক্সি থাকে পরপর। তো এই শেয়ার ট্যাক্সিতে 12 জন দেয়। ওনারা বলছে যে 2000 টাকা দাও, চলে যাও। তো আমরা আছি 8 জন। তো মানে আমাদের বলছে যে একটু টাকা বাড়িয়ে তোমরাই করে নাও, তোমরাই 8 জন চলো, টাকা বাড়িয়ে নাও একটু। তো আমরাও যাবো না, উনিও ছাড়বে না, ঠিক আছে। দেখা যাক কতক্ষণ পরে লোকজন আসে। আর আমরা তো যেয়েও বা কী করবো, একটু হয়তো সানসেট সেই দেখতেই পাবো না, অলরেডি আমাদের মানে সেই রাত হয়ে গেছে। আমরা একটু দেরিই করে যাই যদি একটু টাকাটা বাঁচে। আর কিছুক্ষণ পরে এসে গাড়িওয়ালা এসে বলবে যে হ্যাঁ চলো তাহলে, দরকার নেই। আর যদি লোক জোগাড় করতে পারবে, কোনো ব্যাপার না, কিন্তু আমাদের টাকা বাঁচাতে হবে। বাজেট ট্রাভেলার আমরা, এই টাকাটাই অন্তত কত কষ্ট করে, বাড়ির দিয়ে তো বেশি দিইনি, বাড়ির দিয়ে 1500 টাকা মতো দিয়েছে, 10,000 টাকা খরচা হচ্ছে, 10-12 হাজার টাকা খরচা হচ্ছে সব মিলিয়ে। তো সব নিজে ইনকাম করে আর কি টাকাটা কামিয়েই করতে হয়েছে। সুতরাং মানে প্রচণ্ড সঞ্চয় করে চলতে হচ্ছে, কারণ টাকা না থাকলে তখন কী করবো। বাড়ি পর্যন্ত আগে পৌঁছে যাই, আগে ট্রেন পর্যন্ত পৌঁছে যাই, রিটার্ন টিকিট কাটা আছে, ওই পর্যন্ত পৌঁছে গেলে অন্ততপক্ষে মানে তারপরে হবে যে আমাদের আর টাকা লাগবে না। কিন্তু কোথায় কোন টাকা লেগে যাবে, কার কোন শরীর খারাপ হয়ে যাবে বোঝা যাবে না, বুঝলে। ওই জন্য এখানে এখন সব বাঁচিয়ে চলতে হবে। তো এখনও সেই শেয়ার ট্যাক্সি নিয়ে ঝামেলা চলছে, ওই লোক এখনও ছাড়েনি ট্যাক্সি। তো আমি বলছি এমনি তো সানসেট দেখতে পারলাম না, কারণ ওদের কিছু দূর এইদিকে চলে আসি। তো উখিমঠের এখানে ঘুরছি, এই যে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম, চলে এসে এইখানে এসে ভিডিও অন করেছি। আর জাস্ট লোকেশানটা দেখো কোন জায়গায় দাঁড়িয়ে আছে এখন সন্ধ্যাবেলা। এখন বাজে কটা দাও দেখে বলছি, 6:27, 6:27 বাজে। এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কালকে এই টাইমে ট্রেনে ছিলাম। তোমাদের দৃশ্যটা দেখাই। ওখানে একটা মন্দির আছে এখানে,
এখান থেকে কিছুটা দূরে ওখানে একটা উখিমঠের এখানে ওই একদম মানে ঢালাইয়ের নিচে একটা মন্দির আছে, সেটা হলো মাতা রানীর মন্দির। তো ওখান থেকে এখন ভজনের আওয়াজ আসছে, বেশ সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছি, ঠাকুরের ভজন শুনছি, সুন্দর সুন্দর। পুরো জার্নিটার কষ্ট এখানেই মানে উসুল হয়ে যায়। ওই যে সাদাগুলো দেখা যাচ্ছে না, ওগুলো কিন্তু সমস্ত কিন্তু বাড়ি পাহাড়ের বুকে, মানে কীভাবে পরপর 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 মানে বসবাস স্থাপন করেছে, মানে মারাত্মক লাগছে। মানে এখানে ক্যামেরা হয়তো ক্যাপচার করতে পারছে না অতটা, কিন্তু রিয়েল লাইফে কিন্তু মানে প্রচুর সুন্দর লাগছে। এখনও এখানে টাকা পয়সা নিয়ে ঠিকঠাক হচ্ছে না, কী করবে। হিরো কাহা যা রে? জিজ্ঞেস কর না কি এরা কোথায় যাচ্ছে? কারা? প্রাইভেট। ওদের প্রাইভেট কার, আর প্রাইভেট কার নিয়ে চলে যাচ্ছে। 3-4 জন আছে, ভাড়া করে পুরোপুরি টাকা দিয়ে 2000 টাকা দিয়ে চলে যাচ্ছে। হালকা একটু অল্প করে দিন। ভয় বেরোচ্ছে। কত ডিগ্রি? তো এখানে আমাদের ওই যে এখন নামালো আমাদের শেয়ার ট্যাক্সি থেকে। তো এইখানে লিটারেলি আমরা সমস্ত জিনিস নামিয়ে আগে জামা কাপড় পরা শুরু করে দিচ্ছি, এতটাই ঠান্ডা। 280 बढ़िया बढ़िया। हाँ 666 তো? हाँ ঠিক আছে থ্যাংক ইউ। तो लिटरली আমরা एखे एसे काँपছি। हाँ हाँ कब कब निकलेंगे वो पूछ लिया भैया से, कब कब निकलेंगे पूछ लिया? कब निकलेंगे आप लोग? ঠিক আছে ठीक है ठीक है ठीक है ठीक है, कॉल भैया मैसेज कर लेंगे, ठीक है। भाई लिटरली हम लोग काँप रहे हैं भाई। हिंदी आ गया, हिंदी এখন বাংলা ছেড়ে সত্যি সত্যি হিন্দি বলছে, কারণ সারা পথ হিন্দি বলতে বলতে এসছি, এখন হিন্দি হয়ে যাচ্ছে। তো লিটারেলি এখানে এসে আমরা এসেই আগে আমাদের জামা কাপড় পরে নিয়েছি। এই যে এই জ্যাকেট পরে নিয়েছে, এই জ্যাকেট পরে নিয়েছে, আর আমার অবস্থা এই যে আমার অবস্থা হলো এই যে জ্যাকেট পরে নিয়েছি এটা। আর আমার যে বড় জ্যাকেটটা আছে, যেটা নতুন কিনেছি আমি এটা আসার জন্য 1200 টাকা দিয়ে, তো ওইটা এখন পরিনি। ওইটা হলো এই বড় ব্যাগটার ভিতরে আছে, ওই বড় ব্যাগটা এখন খোলা যাচ্ছে না। ওই বড় ব্যাগটা খুললে এখন সমস্ত কিছু গুলিয়ে যাবে। তো ভাই এখানে এতটাই এয়ার প্রেশার বেশি যে লেজের আমরা প্যাকেট এনেছিলাম নিচের দিয়ে কিনে, ওই হরিদ্বার দিয়ে কিনে এনেছিলাম। তো লেজের প্যাকেট পুরো এরকম মানে এয়ার পাম্প হয়ে এতটা প্রেশার এখানে পুরো ফুলেও গেছে, একদম টান টান হয়ে গেছে লেজের পেপার, মানে লেজের প্যাকেট। আর একটা লেজার পেপার মানে প্যাকেট তো ব্লাস্টও করলো আমাদের চোখের সামনে, মানে এতটাই এয়ার প্রেশার বেশি, অনেকটা উপরে। তো প্রায় কতটা উপরে আমি ঠিক যাই না, যাই হোক ওটা দেখতে হবে। আর কি চা খাবি এখন? চা খেয়ে নিতাম। চা খাবি? ঠিক আছে চল। প্রচন্ড ঠান্ডা লাগে। কত করে? আর আমাদের এখন যে হোটেল বুকিং আছে সে দাদা আসছে, আমাদের বললো 10 মিনিট লাগবে আসতে। এখন আমরা একটু চাটা খাবো, আমাদের এতটাই ঠান্ডা লাগছে। কলকাতাবাসী কেমন গরম লাগছে তোমাদের? কলকাতাবাসীদের উদ্দেশ্যে কি বলতে চাও? उधर टेम्परेचर कितना है? चल 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 भाई तू ही फोन करके बुला ले उसको। काम कौन चा रेडी आए? हमारे नंबर से मिल ले रहा है ना, नेटवर्क का इशू है। তো চা রেডি আমাদের, গরম গরম চা খাওয়া হবে। क्या कर रहा है, पीछे जाकर हम कर लेंगे। এতটাই ঠান্ডা, কিছু করার নেই, চা খেতে হবে। चाय दी पैसे को लेने बोल रहे हैं बड़ा पैसा पैसे इसको ठीक है भाई स्टार्ट कर ले। গরম না তেমন একটা, ঠান্ডা ঠান্ডা চা। সে বেশি ঠান্ডা বেশি, তার জন্য কি এমন লাগছে কিনা জানি না, কিন্তু চাটাও ঠান্ডা পুরো। আগে করা ছিল মনে হয়, সেই চা দিয়ে দিয়েছে। হ্যাঁ না বার করিস না, অতটাও গরম না কিন্তু চা তাড়াতাড়ি খেয়ে যা। কি বললাম বুঝলি? চাটা বেশি গরম না। কি জানি চা খেলাম কি পয়সা দিয়ে, চা গরম না তেমন একটা। টেস্ট ভালো কিন্তু গরম না একটু, ওই সামান্য সামান্য উষ্ণ আর কি, উষ্ণ গরম বলা যায়।
এই ঠান্ডায় খেতে হবে একদম টকবুকি ফুটবে সেই চা। আর আমাদের হোটেলের যে হোটেলে বুকিং আছে ওই দাদা আসছে অলরেডি, ফোন করে দিয়েছি। এখানে বসে একটু ঠান্ডা কম লাগছে, একটু এই দোকানের মধ্যে বসে। তো এখন আমরা যাচ্ছি লাঠি কিনতে। লাঠি কত দাম সেটা জিজ্ঞাসা করতে যাচ্ছি। रेंट पे चाहिए क्या? नहीं खरीदना है। कितना? एक का 20 रुपया, 50 रुपया जमा करना पड़ेगा, 20 रुपये का रेंट है, रिटर्न लाने पे 30 रुपया आपको मिलेगा। क्या बोल रहे हैं? বললো 50 টাকার ডান্ডা, যদি রেন্টে নিস তাহলে 50 টাকা দিয়ে যেতে হবে, আর আসলে ফেরত 30 টাকা দিয়ে দেবে, 20 টাকা নেমে যাস। আর কিনলে পুরো 50 টাকা। কিনলে পুরো 50 টাকা, মানে 50 টাকা দাম। যদি ওই মানে ভাড়া নিতে চাও তাহলে ওই 50 টাকা দিয়েই নিয়ে যেতে হবে, আসলে তোমাকে 30 টাকা দিয়ে দেবে, সুতরাং তোমার দাম পড়লো 20 টাকা। এই যে এরকম লাঠি রেন্ট। কিন্তু তোমাদের একটা মজার বিষয় বলি, আমরা এই লাঠির দামটা একটা দাদার কাছে শুনতে যাচ্ছিলাম। দুটো দাদা এসে সবে দাঁড়িয়েছে, আমরা চা খাচ্ছিলাম সবাই বসে। দুটো দাদা আমরা চা খাচ্ছিলাম বসে। আমরা এবারে দেখলাম যে ওরা ওই দুটো দাদা এসে নেমেছে। তো আমরা শুনছিলাম যে দাদা আপনাদের এই যে লাঠিটা এটা কোথার থেকে নিয়েছেন আর দাম কেমন পড়লো। যে আমরা শুনছিলাম, কারণ আমাদের কাছ থেকে যেন বেশি বেশি না নেয়, ওই জন্য আমরা শুনছিলাম যে শুনে নিই আগে কারোর কাছ থেকে। কিন্তু ওই দাদাটা মানে আমাদের ভিডিও করবো কি, এইসব মোমেন্টে ভিডিও করতে হয়, কিন্তু এতটাই হাম্বেল, এতটাই ভালো মানুষ যে বলছে যে আমরা তো ঘরে যাচ্ছি, ট্রেকিংয়ে আমাদের শেষ, তোমরা এই যা নিয়ে নাও দুটো লাঠি। আমরা 3 জন মানুষ আছি, তবে ওই দাদারা 2 জন ছিল, দুটো লাঠি আমাদেরকে দিয়ে দিল। এই যে ফ্রিতে দুটো লাঠি আমাদের মানে আমরা পেয়ে গেছি। বাট কী করবো বলো, মানে আমরাও বললাম যে আমরা ক্যারি ফরওয়ার্ড করে দেবো সামনে, তোমরা আমাদের যখন দিয়ে দিলে আমরাও সামনে দিয়ে দেবো, আমরাও নিয়ে যাবো না এটা। তো মানে খুবই ভালো মানুষ ছিল। আর এইরকম যে কেউ করতে পারবে প্রথম দিন এখানে এসেই ভাবতে পারিনি। তো আমাদের ক্যাম্পের দাদারা চলে এসছে, আমাদের ব্যাগ থেকেও নিয়ে নিয়েছে দাদারা। আর এখান থেকে আমাদের নিচে যেতে হবে। চলে আয়, দেরি করিস না। चलिए चलो आप चलो। थोड़ी रास्ता खराब है, थोड़ा आराम से भैया। भाई रास्ता तो बहुत খারাপ है। এই দাদারা আমাদের নিতে এসে 2 জন, তো তাদের কাছে আমরা জিনিস কিছু দিয়ে দিয়েছি, আর কিছু জিনিস আমাদের কাছে আছে। বলছিল পিট ব্যাগগুলো দিয়ে দিতে, কিন্তু আর দিলাম না। আমরা পিট ব্যাগগুলো আমরা নিয়ে নিচ্ছি, আর একটা বড় ব্যাগ ছিল যেটা দাদাকে বললাম শেয়ার করে নিতে, ওই দাদা পিছনে নিয়ে আসছে। যাই হোক, রাস্তা তো খারাপ আছে একটু, সকালে একটু দেখে যেতে হবে এখান থেকে। আর এই ভালোই হয়েছে লাঠিটা পেয়ে গেছি, ওই দাদাকে অনেক ধন্যবাদ। এই এখন একটু নামতে আমাদের সুবিধা হচ্ছে, ওই জন্য। ওই যারা আমাদের আনলো দুটো দাদা, ওই দাদার দিকে চলে যাচ্ছে। এটা হলো আমাদের ক্যাম্প। আমরা একদম সামনেরটা নিয়েছি, যাতে এইদিকেও আমরা সকালে উঠে পুরো ভিউটা দেখতে পাই। আর এরা এত ল্যাথখরের মতো আসছে, আস্তে আসছে এরা। আর এই দেখো পুরো ভিউটা, এখানে আমি দেখাতেই পাচ্ছি না, তোমাদের জাস্ট রিগ্রেট হচ্ছে না। পুরো ভিউটা দেখো শুধু, এখান থেকে জাস্ট পুরো ভিউটা দেখবে না কালকে সকালে, মারাত্মক। কারণ আমাদের টেন্ট হলো এই যে একদম সামনে। আমি কথা বলে সামনেরটা নিলাম, যে আরও ছিল ওদিকে, কিন্তু আমি এই সামনেরটা নিলাম। আমাদের কোনটা? এইটা বলে গিয়ে এইটা নিলাম। চলো আমরা পরে আসবো। তাহলে হ্যাঁ, এটাতেই ঢুকতে হবে, পরে বাইরে আসবো, আপাতত ঘরে ঢোক। সেটাই বলছি, ভালো লাগছে না? তাই না? হ্যাঁ, ভালো লাগছে না আপাতত। হাঁপিয়ে গেছি। চলো, তোদের জন্য দাঁড়িয়েছিলাম, জাস্ট একটু ভিডিও করে নিলাম দর্শকদের জন্য। এই চটিটা খুলে দেয়, দেখ কোথায় খুলবি, নিয়ে এইখানে খুলে দে চটি। হ্যাঁ, একটু বসি থাক। না ভিতরে চ। এর লাগে এই ব্যাগটা নিয়ে ভিতরে চ, ব্যাগ বাইরে রাখিস। তবে আমরা এখানে রেডি। এটা ধর, খোল। হালকা একটু ইয়ার্কি না মারলে ওই একটা সিন দেয় না, স্ট্যান্ড বাই প্লিজ স্ট্যান্ড বাই। তো আমাদের এই টেন্ট খোলা হচ্ছে, চুপ কর। আমাদের এই টেন্ট খোলা হচ্ছে, এই পাশ দিয়ে ঢুকে আমরা ঢুকছি। জুতো বাইরে খোল, জুতো বাইরে খোল। ও ভাই, 4 জনের বেড। হ্যাঁ, 4 জনের বেড। এদিকে 3 জন। ও ওইদিকে অ্যাটাচ বাথরুম। এদিকে আলটা মার। ওকে, 4 জনের বেড। এদিকে 4 জনের বেড। আমরা তো এখানেই শুয়ে নিতে পারবো। 6 জনের বেড। লোক নেই, ওর জন্য দিয়ে দিচ্ছে।
ঠিক আছে, ওদেরকে ফোন করবি নাকি? এদেরকে ডেকে আনবি হ্যাঁ কোন দুজনকে? ওই দুজনকে। না একটা টেন্টে যদি ওরা তো বুঝতে পারবে। তখন আবার চার্জ করে মানে আমাদের সাথে যে দুটো ছেলে এসেছিল ওরা রুম বুকিং করিনি। না কথা তো বলতে পারি এখানে বসে। লাইট জ্বালা যা। চলবে, ইলেকট্রিসিটি দেয়নি এখনো। ও ভাই সাব, এই আমাদের টেন্ট, এটা এখানে আয়না আছে। আচ্ছা লাগেজগুলো এখানে সাজিয়ে দিই। এখানে 4টে বেড আছে, মানে 4 জনের জন্য। এই যে এই লেফট টেপ সব দেওয়া, এখানেও এই যে লেফট টেপ সব দেওয়া আছে। এখানে একটা জলের টবও দেওয়া আছে, ইলেকট্রিক এই মরাও দেওয়া আছে একটা, এটা ডাস্টবিন। বাইরে বসার জন্য ওই যে দেখালাম 2-3টে বেঞ্চ। আর এইদিকে সময় দেখাচ্ছে, এইদিকে তো বললো যে 47 টাকাই তো বললো। বেসিন। ভাই ফ্লোরটা প্রচুর ঠান্ডা, ফ্লোরটা মনে হয় মানে পিওর টাইলের। আর এই যে ওয়াশরুম, ভাই নিট অ্যান্ড ক্লিন কাকে বলে, মানে বাড়ির ওয়াশরুমের থেকেও পরিষ্কার, এতটাই ভালো। টয়লেট পেপার দেওয়া আছে, ফ্লাশ দেওয়া আছে, মারাত্মক মারাত্মক মারাত্মক। এখানে টব সব কিছু দেওয়া আছে, স্নান করতে চাইলে এখানে করে নিতে পারো। এইটা পুরো ইটের একটা টেন্ট এখানে, এইটুকু শুধু। ও আচ্ছা, এটা পুরোটাই টাইলের করেছে, কিন্তু আমরা এখানে পায়ের এখানে দেওয়া আছে, ফ্লোরিং করা আছে, কিছু পাতা আছে, ওই জন্য ঠান্ডাটা লাগছে না। এতক্ষণ পরে, এত জার্নির পরে আমরা টেন্টে পৌঁছে গেছি। লা 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 লা। এখনো পর্যন্ত পিঠ দিয়ে ব্যাগই নামায়নি এক্সাইটমেন্টে। যাই হোক, চলো ফ্রেশ ট্রেশ হয়ে নি। নিচেরটা তো খুলবি, নিচেরটা না। হ্যাঁ আচ্ছা তাহলে এটা বন্ধ রাখি, এটাকে ওপেন রাখি, পুরোটা ওপেন রাখি। ভাই ঠান্ডা কেমন বল? মনে হচ্ছে না, কিন্তু ঠান্ডা লাগবে भाई। ओ भाई नाचेंगे गाएंगे ऐश करेंगे, नाचेंगे गाएंगे ऐश करेंगे। তো এখন বাজে রাত 9:30। আমরা এসছি এসে পুরো ফ্রেশ হয়ে গেছি, সাবান সাম্পতি পুরো স্নান করে নিয়েছি। আর এখানে এত ঠান্ডা, প্রায় 10 ডিগ্রি টেম্পারেচার চলছে এখানে আমরা আছি হলো চোপতা ওয়াইল্ড লাইফ বলে একটা ক্যাম্পে। এই যে আমাদের ক্যাম্প, তোমাদের তো দেখালামই। আর এখনই সবে মানে আমাদের খাবারও চলে এসছে, ঠিক আছে, আমাদের খাবারও চলে এসছে এখনই। আর এইটা তো পরেই নিয়েছে, এটা তো না বললে তো হতোই না, কারণ এত ঠান্ডা। এটার জন্যই কেনা, পুরো একদম কাজ দিচ্ছে পারফেক্টলি। এটা আমার 12,500 মতো পড়েছিল এটা কিনতে। 12,500 সরি গাইস, 12,500। তো খাবার চলে এসে তোমাদের দেখাচ্ছি কি খাবার আছে। আর বললো যে এরপরে যদি লাগে খাবার দাবার তো দিতে। আমরা এখানে এখন নিস্তব্ধ বসে কিছুক্ষণ খাওয়া দাওয়া করবো, মানে চুপচাপ। এখানে আমাদের এখানে রুটি আছে, আর বললো যে খাবার লাগলে দেবে, ওখান দিয়ে আওয়াজ দিতে বললো। ওইদিকে আছে একটা পনির আছে, পনিরের তরকার, এই যে দেখো। আর এখানে কটা রুটি দিয়েছে জানি না। এখানে রাইস আছে, রাইসে মনে হচ্ছে হবে না, রাইস লাগবে। আর এখানে কি ডাল, এখানে ডাল আছে এক কড়াই মতো বাবা। আর এখানে প্লেট সব দিয়ে দিয়েছে। এখানে এবারে আমরা টাইমলেসে বসিয়ে পুরো খাওয়া দাওয়া করবো। হ্যাঁ একটা জলের আর কিছু আন। হ্যাঁ শুনেছিস, করিস না। এখানে হাত দো, এখানে করিস না, চলে আসবে। এখানে দে খাওয়ার টাইমে কেন করিস না। ওই যে কুকুরের চলে এসে, এখানকার কুকুর মানে একদম রুম দেখেছো, ও রুম পুরো একদম ওখানে দেবে মাটি। হাত পক ধুয়ে এ ভাই এবার রাখ প্লিজ রেখে দিচ্ছি। খাওয়াটা শান্তির খাওয়া খেতে দে। কুকুরটা দেখ একবার, শান্তির খাওয়াটা প্লিজ একটু খেতে দে। ঠোন রাখ। কুকুরটা দেখা যাচ্ছে কি জানি না, পুরো বন্য সাদা কুকুর। তো এই জাস্ট আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাইরে কিছুক্ষণ বসেছিলাম। বাইরে বসেছিলাম পুরো একদম শান্ত, মানে পাহাড়ের বুকে একদম শান্তভাবে বসেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। এখন 12:30 বাজে প্রায়। আমাদের আবার কালকে সকালে 4টে নাগাদ মানে ট্রেকিংয়ে যেতে হবে। ওই দাদাদের সাথে কথা বলা আছে, 4টের সময় আসবে। তো 3:30টার সময় মোটামুটি উঠে আমাদের যেতে হবে, কারণ এখান থেকে যেতেও চেক পয়েন্ট পর্যন্ত যেতেও 10-15 মিনিট টাইম লাগবে।
তো এখন ওই জন্য শুয়ে পড়ছি, এমনি অনেক লেট হয়ে গেছে, কিন্তু এই সিনটা আমরা মিস করতে চাইনি, কারণ এত সুন্দর ওয়েদারে একটা কিছু পেতে আমরা বসেছিলাম, শুয়েছিলাম ওর উপরে, তারা দেখছিলাম আর পাহাড়ের ভিউ দেখছিলাম, পাহাড়ের দূরে দূরে লাইট জ্বলেছিল, খুবই সুন্দর লাগলো। তো এখানে এখন ঘুমানোর প্রস্তুতি চলছে। এখানে এই যে বিছানা করে নিয়েছি, এই বিছানাটা ওরা এখনও করবে, বাকি আছে। আর অঙ্কন এখানে এখন সকালে প্রস্তুতি করছে, গ্লুকন্ডি সব মিক্স করে ব্যাগ ঠ্যাগ সব প্যাকিং করে রাখছে। আর এই যে ট্রেনটা এত ভালো, আর তার থেকে ভালো খাবার দাবার। ভাই আমরা দু তিন দিন বাড়ির থেকে বেরিয়েছি, যা খাবার দাবার পেয়েছি এখানে এসে বেস্ট কোয়ালিটি। পনিরের তরকারি যেমন ভাই লাজবাব, মানে দারুণ খেতে পনির তরকারি। তারপরে মনে করো মিক্স ভেজ একটা দিয়েছে, আমাদের ডাল দিয়েছিল, ওটাও খুব সুন্দর খেতে। মানে খাবার দাবারে কোনো কম্প্রোমাইজ নেই, এটাকেও আমি বলতে পারি। এখানে সুন্দর খাওয়া দাওয়া, বাড়ির মতো খাবার দাবার পেয়েছি, বরঞ্চ বাড়ির থেকে ভালো খাবার দাবার পেয়েছি, সুন্দর একদম। তো আরেকটা জিনিস তোমরা ভাবতে পারো যে এখানে আসলে ঠান্ডা তো লাগবে, মানে এত ঠান্ডায় আসলে তোমাদের এখানে সমস্ত প্রপার কিছু পাবে কি না। তো এই দেখো এইরকম একটা মোটা কম্বল দিচ্ছে এখানে, তারপরে আবার এই একটা মোটা কম্বল, এই দুটো মোটা কম্বলে মোটামুটি পুরো একদম ঠান্ডা বেশ মানিয়ে যাচ্ছে, আর লাগছে না ঠান্ডা মোটামুটি। তাই তো আর মোটা চর্বি এই জন্যই তো ভাই চর্বি মানে করতে হয়, যে কখন কাজে লাগে। কতদিন কাজ করে তখন দেখার আগে সবার আগে রাতে ঘুম থেকে লাইট অফ সুপারম্যান চর্বি ছিঁড়েও সুপারম্যান জমে গেছে, জমে যায়নি দাদা, এটা মাথা। চর্বিতে কি জানিস, চর্বি মানুষ এই জন্যই করে যে বিপদে আপদের জন্য কাজে লাগে। 2 দিন 3 দিন না খেতে পারলেও মানে খাওয়া দাওয়া লাগবে না, 3 সপ্তাহ নাকি হায়েস্ট না খেয়ে বাঁচতে পারে মানুষ। তাহলে 5 সপ্তাহ এটা তো মানে স্বাভাবিক একটা জিনিস, দেখেছো? মানে চর্বি থাকলে একটা সুবিধা আছে, চর্বি থাকলে মনে করো 3 দিন যদি নাও খেতে পারি, যেমন না ট্রেনে আসলাম, প্রায় 1 দিন যদি নাও কিছু খাবার পাই, ভালো খাবার না পাই, তো খাবো না আমি, কারণ আমার চর্বিতেই সঞ্চয় করা আছে। তারপরে ঠান্ডা থেকে বাঁচার জন্য চর্বির প্রয়োজন আছে, বুঝছো? তো সমস্ত কিছু চর্বির ব্যবহার আছে ভাই, শুধু বললে হবে না। চর্বিটা একটা বিশেষত্ব, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা সবার থাকে না। সবার থাকে না, কেমন কথা বলছো? এর এক্ষুনি দুধ দেখলে বেরিয়ে চর্বি পেটের দিকে টাকা, সবার এত থাকে না। ভালো ভিডিও করছিস তুই, একদিন একটা বড় ব্লগার হবি, নামি দামি না কিন্তু টাকাও থাকবে না বেশি, কিন্তু বড় ব্লগার হবি। একটু কোন মাস্তি দাদা, আরে ভাই আমি আরে এরম ভাবে আমাকে कोट गरम 10 रुपया। আমাদের এটা তো অন্য কোনো জায়গায় লাগবে না, এটা জায়গায় বেশি লাগবে। গ্লুকোনিটা একটু বেশি দিয়ে পারলে জলও মিশিয়ে নেওয়া যাবে। একদম ঠিকই বলছেন। কি বললাম বুঝলি, পারলে জল মিশিয়ে নেবো ওর সাথে, কারণ প্লেন জল আমরা নিয়ে যাচ্ছি, তাই তো প্লেন জল আমরা নিয়ে যাচ্ছি, ওদের সাথে মিশিয়ে নিতে পারবো। এখানে সব প্রিপারেশন এখনো প্রায় চলছে, একটু পরে শুয়ে যাবো। চোখ পুরো একদম ঢলে আসছে ঘুমে, কিন্তু কি করব, এখন সব প্রিপারেশন না করলে আবার সকালে কি নিয়ে যেতে ভুলে যাবো, তখন আবার সমস্যা হয়ে যাবে, তখন আবার খুঁজবো এটা নেই ওটা নেই। ওই জন্য এখন সব কিছু প্রিপারেশন করে চলছে। তো এই হলো ব্যাপার। কালকে সকালে তোমাদের টেন্টের একটা ট্যুর মতো দিয়ে দেবো হালকা। তো ঠিক আছে, এখন তাহলে এই পর্যন্ত। কালকে সকালে আবার ট্রেকিংয়ে দেখা হচ্ছে। মেন যেখানে আমাদের উদ্দেশ্য, যে কারণে আমরা এসছি এই টুংনাতে, পৃথিবীর সবথেকে উঁচু শিব মন্দিরটা দেখতে। তো সেখানে যাব, সেখানে টেম্পারেচার নাকি আরও কমবে, প্রায় 0-1 ডিগ্রি প্রায় ভোরবেলা থাকবে, তারপর আস্তে আস্তে বাড়বে, প্রায় 15 ডিগ্রি না 12 ডিগ্রির মতো থাকবে সকালে একদম পিকে যখন টাইম।
আর তার থেকে 0 ডিগ্রি আর 1 ডিগ্রি পর্যন্ত থাকবে, ভ্যারি করছে। এটা হলো মে মাসের আজকে 13 তারিখ। তো এখানে এইরকম টেম্পারেচার আছে, বরফ নেই অবশ্য। তো যাই হোক, ঠান্ডা প্রচুর। এখনই জাস্ট ওই জ্যাকেটটা খুলে, ওখানে জ্যাকেটটাকে রেখে দিয়েছি আমরা খুলে। তো জ্যাকেট খুলে আমরা এখানে বসে সমস্ত কিছু করছি, বিছানা করছিলাম। টেন্ট পুরোপুরি সিল প্যাক করে বন্ধ করে দিয়েছি। তো ঠান্ডা আসার কোনো চান্স নেই। ভিতরে একটু ঠান্ডা কম, বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো চলো, কালকে দেখা হচ্ছে ট্রেকিংয়ে।